গুড আফটারনুন। হ্যাঁ, আজকে কিন্তু মর্নিং নয়, আজকে দুপুর থেকেই আমি ব্লগটা শুরু করছি। এই সকাল থেকে বৃষ্টি পড়ছে, একবার রোদ উঠছে, ওয়েদার খুবই খারাপ। তো সকাল থেকে একটু রান্না বান্না করলাম। তো চলুন দেখাই আপনাদেরকে আজকে কি রান্না করলাম। এই রান্নাটা সম্পূর্ণ ছেলের আর ছেলের বাবার পছন্দের। এখানে চিকেন করেছি একটুখানি, আর এখানে করেছি একটু ভেজিটেবল রাইস। আর এদিকে তো 2টো বেজে গেছে, আর ওই জন্য শিবাংশেরও খিদে পেয়ে গেছে, তো ওকে আমি খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়াতে খাওয়াতে আমি জিজ্ঞেস করলাম যে কী রে বাবা, এই রান্নাটা কেমন হয়েছে। তো বললো যে খুব ভালো হয়েছে, ওর খুব পছন্দ হয়েছে রান্নাটা। আর ওর তো এটা ফেভারিট খাবার, আর পছন্দের খাবার হলে তো বাচ্চারা সেটা নিয়ে কোনো রকম কোনো বায়না করেই না, খুব তাড়াতাড়ি আনন্দের সাথে খেয়ে নেয়। তো সেরকমটাই হলো। আর আজকে যেহেতু ছেলের আর তার বাবার খুব পছন্দের খাবার তৈরি হয়েছে, তো তাদের তো আজকে খুবই মজা। তো চলুন আমি ওকে খাইয়ে নিই, আর তারপরে আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু পছন্দের জিনিস। ছোটো একটা ভ্যানিটি টেবিল যেখানে নর্মালি আমি রেডি হয়ে থাকি, আর এই পাশে আছে একটা ছোটো কম্পিউটার যেখানে সানি কাজ করে। তো চলুন আপনাদেরকে দেখাই যে ইদানিং আমার সবথেকে মানে ফেভারিট প্রোডাক্ট কোনগুলো। ওকে, তো আমার যেহেতু মানে ভীষণই ড্রাই স্কিন, সুপার ড্রাই স্কিন যাকে বলা যেতে পারে, তো আমি আমার এই স্কিনটাকে ম্যানেজ রাখার জন্য আমি ফার্স্টেই সব থেকে এখন আপাতত আমার খুব যেটা ফেভারিট ক্রিম, সেটা হচ্ছে এই প্যাস্টেল জেডের হ্যালুরনিক অ্যাসিড কোকোনাট জেল। এটা আমি নর্মালি নাইট ক্রিম হিসেবে ইউজ করি। তো মেকআপ করার আগে আমি নর্মালি এমব্রয়লিস আজকে প্রায় 4-5 বছর ধরে ইউজ করছি। তো এখন নতুন প্যাকটা এরকম হয়ে গেছে, আগের পুরনো প্যাকটা এই যে এরকম টাইপের হতো। তো এটা আমি অলওয়েজ সামার উইন্টার যে কোনো সিজনে আমি এটা আমার স্কিনের জন্য ইউজ করি। এছাড়াও আমার এই যে এই দুটো মিনিমালিস্টের ক্রিম আছে, একটা মুরুল অয়েল ময়শ্চারাইজার, আর 50 এটা SPF 50 সানস্ক্রিন, এটা আমি ইউজ করি। আর এটা আমি ডে ক্রিম হিসেবে ইউজ করে থাকি, এটাও খুব ভালো। আর আমার যেহেতু ইদানিং অল্প কিছু পোর্স নাকের পাশ দিয়ে দেখা দিচ্ছে, আর সেজন্য আমি এটা এটা হচ্ছে হুডা বিউটির গ্লো উইশ একটা ব্লার ময়শ্চারাইজার, এটা আমি মেকআপের সময় ইউজ করি মাঝে সাঝে, যদি যখন কোনো হাই কভারেজ চাই আমার মেকআপের জন্য সেই সময় ইউজ করি, আদারওয়াইজ আমি এমনি নর্মালি মেকআপ করি। এটা হলো পশ বিউটির একটা স্পঞ্জ, যেটা এখন আমার খুবই ফেভারিট। আমি আগে বিউটি ব্লেন্ডারের ইউজ করতাম, প্যাকেরও ইউজ করেছি, বাট ইদানিং আমার এটা ভীষণ ভালো লাগে। এটা ভীষণ সফট আর খুব তাড়াতাড়ি এটা ব্লেন্ড হয়ে যায়, মেকআপটাকে এত সুন্দর ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়। তো এটা আমি ইদানিং খুবই ইউজ করি। তারপর এখানে আমার কিছু লিপস্টিক আছে যেগুলো আমার বেশি ফেভারিট, আমি এখন যেগুলো বেশি ইউজ করি সেগুলো এই যে নর্মালি আমি ওপরেই রেখেছি। এখানে রিকোডের কয়েকটা শেড আছে, হুডা বিউটির শেড আছে, এটা সুইস বিউটির, এটাও আমার অনেক প্রিয়, এটা একটা লিপ জেল। আর প্যাকের এই নিউড শেডটা, তারপরে আমার সব থেকে প্রিয় শেড হচ্ছে স্ম্যাশ বক্সের এই গুলাবের শেডটা। এটা আমার থার্ড কি ফোর্থ পারচেস হবে, এটা আমি বহু বছর ধরে ইউজ করছি, আমার এটা ভীষণ পছন্দের, খুব ভালো লাগে এটা আমার। আমি অলওয়েজ যে কোনো বিয়ে বাড়ি হোক বা অকেশন, যে কোনো অকেশন হোক, পুজোর সময় হোক, এই লিপস্টিকটা আমি সব থেকে বেশি ইউজ করেছি আজ অবধি। আর এটা প্রায় শেষ হয়ে গেছে, এটা আমি ভেবেছি আবার অর্ডার করব। আর তাছাড়া যা যা আছে এই ছোটোখাটো, এগুলো আমি নর্মালি সময় বিশেষে ব্যবহার করে থাকি। আর কনসিলারের মধ্যে এখন আমার সবথেকে প্রিয় হচ্ছে এটা ফরএভার 52 এর, আমি এটা ইউজ করছি আপাতত। আর মরফিরও আপাতত ইউজ করছি, এর আগে আমি সপরেলেরও ইউজ করেছি, ম্যাকের এখনও ইউজ করি, বাট আপাতত এই তিনটেই আমি ইউজ করছি, আমার ভীষণ ভালো লাগে। আর সেটিং পাউডার বলতে তো আমি আগাগোড়াই এই দুটোরই খুব ফ্যান, অনেকে অনেক কিছু ইউজ করে, বাট আমি প্রথম থেকেই হুডা বিউটি আর RCM ইউজ করি। মাঝখানে ম্যাকও ইউজ করতাম, বাট ম্যাকের থেকে আমার মনে হয় এই দুটো আমার কাছে বেশি প্রিয়, তো আমি এই দুটো আপাতত ইউজ করছি। আর চটজলদি মেকআপের জন্য এই দুটো আমার খুবই ফেভারিট, এটা দিয়ে খুব তাড়াতাড়ি মেকআপ হয়ে যায়।
ফাউন্ডেশনের পরে এটা লাগিয়ে দিলে একদম মেকআপটা সিল হয়ে যায়। তো এটা আমার মানে স্টুডিও ফিক্স আমার খুবই প্রিয়। এই দুটো ম্যাকের প্রোডাক্টের মধ্যে এই দুটোই আমার সব থেকে বেশি পছন্দের। আমি এগুলো মেকআপের সময় অলওয়েজ ইউজ করি। আর রিকোডের এই টোনিং মিস্টটাও এখন আমার খুবই পছন্দের। এছাড়াও রিকোডের আর একটা হাইলোরনিক মিস্ট আছে যেটা আমি ইউজ করে থাকি নর্মালি। ওটা যেহেতু ফিনিশ হয়ে গেছে তো আমি দেখাতে পারলাম না। ওটা আমি অর্ডার দিয়েছি, আবার আসলে পরে আপনাদের সাথে শেয়ার করব। বাট এটাও অনেক ভালো। এটা আমরা মেকআপের আগে আমি নর্মালি এখন এই ইউজ করে থাকি টোনিং মিস্ট হিসেবে। যেহেতু ড্রাই স্কিন, আমি স্কিনটাকে সবসময় ভালোভাবে প্রিপেয়ার করে নিই মেকআপের আগে, যাতে মেকআপটা ভালো মতন স্টে করে বা ফেটে না যায় বা বাজে না দেখায়। তো এটা আমার এখন আর একটা খুবই পছন্দের প্রোডাক্ট। ওকে, তো এবার চলে আসি ফাউন্ডেশনে। প্রথমেই এটা আমার খুব পছন্দের প্রোডাক্ট, স্টিল অর্ডারের একটা ডবল এর ফাউন্ডেশন। এটা আমি মিনিটা পারচেস করেছি, কারণ এটা বেসিক্যালি আমি নিজে ইউজ করি। তো ছোটোটাই আমার জন্য এনাফ, কারণ এটা তো সবসময় ইউজ হয় না। এটা বেসিক্যালি যখন আমি খুব হাই কোনো কভারেজ চাই না, বাট একটা সাটেল ফিনিশ চাই আমার মুখে, তো তখন আমি এই প্রোডাক্টটা ইউজ করি। এটা মিডিয়াম কভারেজ দেয়, বাট ফিনিশটা খুব মানে আউটপুটটা খুব ভালো হয়। তো আমি এটা ইউজ করি, আমার খুব পছন্দের এটা প্রোডাক্ট। তারপর এটার তো কোনো কথাই নেই, এটা আমি কোনো পার্টিতে বা কোনো বিয়েবাড়িতে গেলে তখন এটা ইউজ করি নর্মালি। আর এটাও ইদানিং আমি, আর হুডা বিউটির এই প্রোডাক্টটাও তাই, এটাও মানে খুবই হাই কভারেজ দেয়। তো এটাও কোনো বিয়েবাড়ি টিয়েবাড়ি গেলে ইউজ হয় নর্মালি। আর এই প্রোডাক্টটাও সেরকম খুবই ভালো। এটা দিয়ে তো অনেকে ব্রাইডাল মেকআপও করে থাকে। এগুলো সবাই ব্রাইডাল মেকআপ করে থাকে, সেটা কোনো কথা না। বাট এই প্রোডাক্টটাও ইদানিং আমার খুবই পছন্দের। আমি দুটো শেড মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করি, কারণ এটা আমার জন্য একটু লাইট শেড হয়ে যায়, আবার এটা আমার জন্য একটু ডার্ক শেড। তো আমি এই দুটো মিক্স করে আমার ফেসের জন্য একটা পারফেক্ট শেড তৈরি করে নিই, তারপরে ইউজ করি। তো ফাউন্ডেশন তো দেখা হয়ে গেল, এই ছিল আমার ফাউন্ডেশন। এছাড়াও আরও ওখানে অনেক ফাউন্ডেশন আছে যেগুলো নর্মালি আমি ইউজ করি। তো এই ছিল আমার কিছু ফেভারিট প্রোডাক্ট যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বাট এটার কথা কি বলবো, এটা ছাড়া এখন আমি বলতে পারেন অন্ধ। এটা ছাড়া আমি আপাতত কিছুই বুঝি না, কারণ আমার এটা এখন লাগবেই। আমার যে পরিমাণে ড্রাই স্কিন, তো এটা আমাকে ইউজ করতেই হয়। আর এটা আমার এখনকার সব থেকে ফেভারিট প্রোডাক্ট। আমার এটা সেকেন্ড পারচেস, আমি আগেও বলেছি। তো আমাদের যাদের সুপার ড্রাই স্কিন, মানে গরমকালেও মুখ এসিতে ঢুকলে টান ধরে যায় আমার, যেটা হয়ে থাকে, তো সেজন্য আমি প্রোডাক্টটা প্রথমে ইউজ করে দেখতে চেয়েছিলাম যে সত্যি সত্যি ভালো হয় কি না। তো সত্যি বলছি, ইটস ভেরি গুড ফর ড্রাই স্কিন, ভেরি ভেরি গুড। ইটস প্যাস্টেল জেড হ্যালুরনিক কোকোনাট জেল। তো যাদের সুপার ড্রাই স্কিন, আবার যাদের অয়েলি স্কিন তাদের জন্যও আছে, কারণ অয়েলি স্কিনে যেহেতু অনেক অ্যাকনে প্রন থাকে, তো তারা সেটা ইউজ করতে পারে। সেটাও কোকোনাট জেল, বাট এটা হলো ড্রাই স্কিনের জন্য। তো আমি সত্যি সত্যি এই ক্রিমটা খুবই খুবই পছন্দ করি। আমি আপনাদেরকে একটু খুলে দেখাই। এই যে এটা এরকম জেল ফর্মে আসে, এই যে এরকম একদম জেল ফর্মে। আর এটা না একদম স্কিনের সাথে পুরো মিশে যায় এরকম। এই যে দেখুন, আমি এখন ইউজ করছি। আর এটা একদম লাইক একদম একটুখানি নিলেই পুরো, এই যতটা আমি নিলাম, নিয়ে এই হাতের শুধু এই জায়গাটাতে দিলাম, এখানে দেখছেন আমার স্কিনটা কতটা ড্রাই। বাট এখানে দেওয়ার পরে একটা আলাদা একটা গ্লো চলে আসে। আর এটা কোকোনাট জেল, মানে এই নয় যে চ্যাট চ্যাট করে, এটা ভীষণই ভালো। আর একটা খুব সুন্দর, এটার স্মেলও খুব সুন্দর স্মেল করে এটা। তো এই যে দেখুন, আর এটা নাইট ক্রিম হিসেবে ইউজ করি। তো এখন আমার ফেসটা অনেক ইমপ্রুভ হয়েছে। লাস্ট 3-4 মান্থস আমি এটা ইউজ করছি। ব্যাস, দারুণ সুন্দর, পুরো স্কিনের সাথে মিশে গেছে, কোনো চিটচিটে ভাব নেই, কোনো অয়েলি ভাব নেই। তো আপাতত এটা আমার, মানে এটা ছাড়া আমি এখন অন্ধ। এই যে দেখুন, আমি এটা হাতের এখানে ইউজ করেছি, 1 মিনিট হয়েছে। এটা কিন্তু পুরোটাই স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে, কোনো রকম কিন্তু কোনো
যে কোকোনাট জেল বা কোকোনাট তেলের মতন কিন্তু চ্যাটচ্যাটে কোনো ভাব নেই, পুরোটাই স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে, যেহেতু আমাদের ড্রাই স্কিন আরও তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়। তো এই জন্যই আমি এটা ভীষণ পছন্দ করি। আমার মানে এটাই এখন আপাতত আমার কাছে শো স্টপার। তো দ্যাটস ইট, এটাই ছিল আজকের আমার আমার পছন্দের কিছু জিনিস। তো আপনাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো এখানে ইতি টানছি আজকের মতন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।